আমরা শরীরের পুষ্টির জন্য খাদ্য গ্রহণ করি, আর আত্মার পুষ্টির জন্য করি ধ্যান। ধ্যান করলে আত্মা পুষ্ট হয়, শক্তি বাড়ে। আত্মার শক্তি বাড়লে মনুষ্য জীবনের চেতনা বৃদ্ধি পায়, আধ্যাত্মিক উন্নতি হয়, ফলে জীবন মুক্ত হওয়ার রাস্তা প্রশস্ত হয়। ধ্যান অনেকভাবে হতে পারে। সারা পৃথিবীতে ধ্যানের ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। আমি করি আনাপানাসতি ধ্যান, যা পৃথিবীর অধিকাংশ মানুষ করেন, সবচেয়ে সহজ এবং সরল। কিন্তু যখন আমি বিপাশনার কথা শুনলাম, আমার খুব ইচ্ছে হলো বিপাশনাতে যাওয়ার। এটা আসলে এক অন্য পদ্ধতি, যা বিপাশনা গৃহে গিয়ে করতে হয়। সারা ভারতবর্ষে বিপাশনার অনেক কেন্দ্র আছে, প্রায় সব রাজ্যেই আছে। আমিও যাবার জন্য মনে মনে প্রস্তুত হলাম। এই বিপাশনা গৃহে যাওয়ার জন্য প্রথমে অনলাইন বুকিং করতে হয়, তারপর স্লট খালি পেলে ছাড়পত্র মেলে, অর্থাৎ চাইলেই সুযোগ পাওয়া যায় না। মাত্র কিছু সিট থাকে, নিমিষেই বুকিং হয়ে যায়। খুব চাহিদা আছে মানুষের, এটা বোঝা যায়। যাই হোক, আমার এই যাওয়ার সুযোগটা হয়েছিল মোহনজির জন্যই। ওনার এবং আমার যাওয়ার ব্যবস্থা উনি ওনার ছেলেকে দিয়ে করিয়ে নিয়েছিলেন। ওনার জন্যই আমি বিপাশনাতে যেতে পেরেছি, সেই জন্য ওনার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 5 আগস্ট 2023 আমরা রওনা হলাম গ্যাংটকের একটা ছোট্ট গ্রাম আওসেন্টির উদ্দেশ্যে। হিমালয়ের কোলে অবস্থিত অত্যন্ত সুন্দর ছোট্ট একটা সেন্টার, পাহাড়ের ঢালে নিরিবিলি, শহর থেকে দূরে। সকাল সকাল আমরা রওনা হলেও পৌঁছতে বিকেল গড়িয়ে গিয়েছিল। পাহাড়ি পাকদণ্ডি পেরিয়ে পৌঁছতে গিয়ে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এই পাহাড় ওই পাহাড় প্রায় 1.5 ঘন্টা চক্কর কেটে কেটে প্রায় বিকেল 5টার দিকে আমরা পৌঁছেছিলাম আওসেন্টিতে। সারাদিনের ধকলে ক্লান্ত বিধ্বস্ত আমরা গাড়ি থেকে নেমে এই লাগেজ নিয়ে ওপরে ওঠাটাই ছিল একটা চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ। কিন্তু না, কিছু দূর উঠতেই আমাদের সহসাথীরা এগিয়ে এসেছিল আমাদের লাগেজ ক্যারি করে আমাদের অফিসে পৌঁছে দেওয়ার জন্য। অফিসে পৌঁছে আমরা সমস্ত ফর্মালিটিস পূরণ করলাম। আমাদের কাছে যত ডকুমেন্টস ছিল সমস্ত কিছু সেখানে জমা করতে হলো। এরপর ওনারা একটা আমাদের থলে এগিয়ে দিলেন। তার মধ্যে আমাদের সঙ্গে থাকা যাবতীয় মূল্যবান বস্তু, যেমন অর্থ, মোবাইল ফোনস, অর্নামেন্টস বা আরও কিছু থাকলে যেমন ডায়েরি, পেন, খাতা, এগুলোও সঙ্গে রাখা যাবে না। তাই ওই থলির মধ্যে আমাদের সমস্ত কিছু জমা করতে হলো এবং ওনারা সেটা লকারে 10 দিনের জন্য লক করে রাখলেন। এরপর আমাদের দেওয়া হলো ঘরের চাবি। আমার পড়েছিল F4 নাম্বার রুম। এই রুমেই শুরু হতে চলেছে আমার আগামী 10 দিনের ভিক্ষু জীবন। আজ আমাদের যেহেতু এখানে লাঞ্চ করা হয়নি, তাই ডাইনিং হলের দিকে আমাদের যেতে বলা হলো। মোহনজির থেকে বিদায় নিয়ে আমি 10 দিনের জন্য আলাদা ডাইনিং হলের দিকে রওনা হলাম। সেখানে কিছু খাবার খেয়ে আমাকে একজন সেবিকা আমার রুম দেখিয়ে দিলেন এবং আমার লাগেজও পৌঁছে দিলেন। আমি আমার রুমে প্রবেশ করলাম। আমাকে জানিয়ে দেওয়া হলো সন্ধ্যে 6টার থেকে আমাদের হলে মিটিং আছে,
সেখানে এখানকার নিয়মকানুন সমস্ত কিছু বুঝিয়ে বলা হবে। তাড়াতাড়ি রেডি হয়ে আসতে। আমি আমার রুমে প্রবেশ করলাম এবং গুছিয়ে নিলাম সমস্ত কিছু। ঠিক 6টায় গিয়ে উপস্থিত হলাম মিটিং কক্ষে। সেখানে পূর্ব থেকেই সবাই উপস্থিত হয়েছিলেন। আমরা আনুমানিক 50 জন সেখানে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে আমাদের সমস্ত কিছু নিয়মকানুন বুঝিয়ে বলা হলো। আগামী 10 দিন এই রুলসগুলো আমাদের ফলো করতে হবে এবং এখানে ভিক্ষুর মতো জীবন কাটাতে হবে, সমস্ত কিছু আমাদের বলে দেওয়া হলো। প্রায় 1 ঘন্টা মিটিং শেষে আমরা যে যার ঘরে ফিরে গেলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল সকাল থেকে বাকি 10 দিন আমাদের পুরো রুটিন, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কতক্ষণ ধ্যান করলাম, আমরা কি কি খাবার খেলাম, কিভাবে থাকলাম, আমরা কি কি শিখলাম, কি কি অনুভূতি হলো, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আগামী কোনো এপিসোডে, আগামী কোনো দিন। ধন্যবাদ।